মানে সেই কৃতজ্ঞতাটা রেখো সারা জীবন, এবং তুমি নিজে কিছু একটা করার চেষ্টা করো। আর তোমার মেয়েদেরকে মানসিকভাবে জোর দিয়ে বড় করো। তুমি যদি সারাক্ষণ কান্নাকাটি করো, ভেঙে পড়ো, তাহলে ওরাও দুর্বল হয়ে যাবে। বুঝেছো? এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। ফার্স্ট রাউন্ডে 8,000, 9,000 সব স্কোর হচ্ছে, এবার তোমাকে 10,000 করতে হবে। এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। প্রথমে জড়ো করো সবগুলো একসাথে, তারপরে তোলো। ঠিকই বলছে নিশা, কারেক্ট আছে। চলো ঢোকে নি। হ্যাঁ আছে আছে আছে, তোলো তোলো। ঢোকাও। খুন্তিটা ভালো করে ঢোকাও। হ্যাঁ হ্যাঁ, এবার মারো ঝটকা। ইয়েস। I've got a wish that you wanna be a part. ও পাঁচশো দুটো 1,000, 200 দুটো 400, 1,400, 60, 70, 80, 3,380। আর স্মৃতি ভাবছে কাকে কাকে টপকাবে। 3,380 না 8,960 না 9,530। কি স্মৃতি? দেখা যাক। দেখা যাক। তোমার টুইন বেবির বললে একজন সুস্থ আর একজন অটিস্টিক। ওরা এসছে তোমার সঙ্গে আজকে? হ্যাঁ। দুজনেই এসছে? দুজনেই এসছে। কোথায় ওরা? ওই যে। ও হ্যাঁ, তো আমার বড় ছেলে আসার জন্য, মানে আপনাকে দেখার জন্য, টুনুজিকে দেখার জন্য পাগল। কে? মানে বারবার বলছে মা টুনির কাছে যাবো, আমরা টুনির কাছে যাবো। আমি বলছি কি হ্যাঁ। হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম অনিরুদ্ধ দাস। অনিরুদ্ধ? বাবা দারুণ নাম তো। তুমি দেখো এই শোটা? দেখি। দেখি। অনিরুদ্ধ ভীষণ লজ্জা পেয়ে গেছে। তোমার ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম আর্য দাস। আর্য। ওকে, লাভলি। তো তুমি ওর কোনো চিকিৎসা কিছু করাচ্ছ আর্যর? হ্যাঁ ম্যাম, আমি আগে প্রথমে ওর অনেকটাই প্রবলেম ছিল, প্রথম থেকে অনেকটা প্রবলেম ছিল। প্রথমে মাথাটা একদমই নিচু করে রাখতো। তারপর আমি আমাদের মানে পাশে যে মানে সরকারি হাসপাতাল আছে, ওখানেই মানে ডেলিভারি হয়েছিল, ওখানে দেখালাম। দেখানোর পর বলছি ফিজিওথেরাপি করাতে। তো আমি ফিজিওথেরাপি করাতে করাতে অনেকটাই দেখছি অনেক কিছু শিখছে আস্তে আস্তে। হ্যাঁ, কিন্তু লেট করে ডেভেলপমেন্টটা হয়েছে। যেই সময় স্পিচ আসার কথা কিংবা অন্যান্য জিনিস, মানে অন্যান্য ডেভেলপমেন্ট হওয়ার কথা, সেগুলো হয়নি তখন। ওই হাসপাতাল প্লাস আরও অনেক হাসপাতাল দেখিয়েছি। ওই খিঁচুনি ছিল, আবার ওর আবার একটু খিঁচুনির প্রবলেমও আছে, ছোটোবেলায় খিঁচুনি হয়েছিল। তো বলছে ও সরকারি হাসপাতাল থেকে তো একই ট্রিটমেন্ট হচ্ছে, তোমার বাচ্চার অন্য প্রবলেম হতে পারে। যেহেতু তোমার একটা বাচ্চা সুস্থ, টুইন যেহেতু একটা সুস্থ একটা অসুস্থ, অন্য কোনো মানে এর ট্রিটমেন্টগুলো হয়তো সুস্থও হয়ে যেতে পারে। তাহলে তোমার মানে এই ট্রিটমেন্টের জন্য তোমার প্রাইভেটে দেখাতে হবে, কিংবা তুমি ভেলুর কিংবা চেন্নাইতে যেতে পারো। ওখানে গেলে তুমি হয়তো ভালো রেজাল্ট পাবে। তো অত ওখানে যাওয়ার জন্য তো অত অ্যামাউন্ট নেই। প্রথম দিকে আমি থেরাপি দিতাম, মানে থেরাপিতে তো প্রচুর মানে খরচা, মানে একটা থেরাপি দিতে গেলে 400-500 টাকা। তো আমার হাজব্যান্ড ও মানে চাষবাস আমাদের, তো ও তো সেরকম পারবে না অতটা ইয়ে করতে। এই জন্য আমি এইখানে মানে আমি খেলাটা তো দেখি, মানে প্রথম থেকেই খেলাটা খুব ভালো লাগে আমার। তো এখানে সেই উৎসাহ পেয়েই আমি এসেছি যে এখানে এসে যদি কিছু করতে পারি আমার বাচ্চার জন্য। তোমাদের 4 জনেরই প্রয়োজন। এবার জিতবে তো যে কোনো একজন, তাই না? মানে আমার যে কীরকম অবস্থা হয় এখানে দাঁড়িয়ে, মানে বলে বোঝানোটাই মুশকিল।
মানে অদ্ভুত লাগে, তোমরা এই খেলাটার উপরে এতটা ভরসা করে থাকো, ভেবেই আমার অস্থির লাগে। মানে এই খেলাটা থেকে না একটা মানে উৎসাহ পাই যে যদি কিছু করতে পারি। এটা না হলে হয়তো অতটা মানে আশা নিতাম না যে করতে পারবো কি না, হয়তো এইভাবেই ছেড়ে দিতাম, নিজে চেষ্টা করতাম বাড়িতে। কিন্তু এখানে খেলা দেখার পর এখানে শর্মিষ্ঠা দিয়ে এসেছিল কল্যাণী থেকে, ওনার বাচ্চার অটিজম, আমি এটা মনে আছে। রাইট রাইট। একটা অটিজম ভিলা তৈরি করতে চাই কল্যাণী সংলগ্ন এরিয়ায়, যেখানে জায়গা পাবো সেরকম একটা জায়গায়। তার কারণ হচ্ছে আমার বড় ছেলে, বড় সন্তান অটিস্টিক। তো আমি চেষ্টা করব যে কিছু একটা করার তাদের জন্য, অটিজম একটা সেন্টার করার, একটা ভালো জায়গা করার যেখানে ওরা নিজের ক্যাপাসিটি অনুযায়ী স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবে। আমি সেটা ঠিকানাটা যদি পেতাম তাহলে ওনার সাথে, আমার বাপের বাড়ি কল্যাণী। নিশ্চয়ই আমরা তোমাকে দিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বার। বাপের বাড়ি আমার কল্যাণী, তো ওখানে আমি তাহলে একটু যোগাযোগ করে একটু ভালো হতো আমার। এবার ওনার কাছ থেকে আমি অনেক তাহলে সাহায্য পাবো, মানে কি করলে বাচ্চা কিভাবে গাইডেন্স পাবে, হ্যাঁ একটা হ্যাঁ কনসালটেন্সি পাবে। আর একটু ট্রিটমেন্টের জন্য আমি একটু বাইরের দিকে যেতে চাই, তবে অনেকগুলো টাকা আমার দরকার, তো অতগুলো টাকা এই জন্য এখানটা আর কি আসা। দেখা যাক, অন্তত রাউন্ড থেকে তো বেশি বেশি করে টাকা যেত, সেটাই চাইবো। চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। একবারে গোছা সব সব গোছা? কে বলছে? তোমার বোন? হ্যাঁ বোন। হ্যাঁ তো আটকে গেল। ভালো করে ভালো করে ভালো করে গুছাও। অনিরুদ্ধ বলছে একবারে ভালো করে গোছাও। তোলাটা হচ্ছে কিন্তু আটকে যাচ্ছে, একটা ঝটকা মেরে তোলো। তোল তোল তোল। না, ঢোকানোর সময় ঝটকাটা মেরো না, তোলার সময় ঝটকাটা মারতে হবে। হ্যাঁ এবার তোল তোল আস্তে আস্তে চলো চলো। আরামসে ঢুকিয়ে খুন্তিটা তোলার সময় একটা ঝটকা মারতে হবে। মারো ঝটকা, ইয়া। তাই চলে গেল, এক জায়গায় করো টাকাগুলো। জড়ো করো ভালো করে। চলো এবার 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 তোল 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 তোল। চলো জড়ো করে তোলো। এক জায়গায় করো, নিচে ঢোকাও খুন্তিটা, তোমার দিক থেকে ঢোকাও। হ্যাঁ না, ঢোকেনি ঢোকাও, মারো ঝটকা।